প্রবাসী সাইদুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা। বড়বাঁশদিয়া ইউনিয়নের স্থানীয় সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রবাসী আলহাজ সাইদুর রহমান সাইদকে প্রবাসে যেতে বাধা প্রদান, ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি এবং হয়রানিমূলক একাধিক মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানববন্ধন ও সভা আয়োজন করেছে। এতে স্থানীয়রা অভিযোগ করেছেন, একদল ভূমিদস্যু ও মামলাবাজ রুলিয়া বেগম ও মিরন মুন্সি তাদের উপর চরম অত্যাচার চালাচ্ছে এবং এলাকার সাধারণ জনগণের শান্তি নষ্ট করছে। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা বলেন, আমরা এই অত্যাচারের বিরুদ্ধে। রুলিয়া বেগম ও মিরন মুন্সির মতো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই। আমরা বিভিন্ন কায়দায় বিতরিত হয়েছি এই একটি ফ্যামিলির দ্বারা। শুধু আমরা না, এই গ্রামের অনেক ফ্যামিলি এইভাবে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা মোকদ্দমা। কোনো জায়গায় কোনো কাজকর্ম করতে গেলেই এই ফেসিবাদ আওয়ামী সরকারের হুমকি দুমকি দিয়ে তাদের নেতাকর্মীদেরকে দিয়ে আমাদেরকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে বিভিন্ন কায়দায় অর্থ অপচয় করেছে এবং আমাদের গ্রামের মান সম্মান ইজ্জত লুণ্ঠন করেছে। ভয় তেজন কেস মামলা দেবে। ওর যেই ছেলে, ও ছেলের বাবা নাই, ওজন আপন চাচা আজতে, ওজন আপন ফুবু কোড়ের দুয়ার দ্বারে খাড়াইয়া এই রুমের এইভাবে আজ্জর করা লাগছে। আর আপন ফুবু ও যে কি ধরনের, এটা গ্রাম্য সে জানে। আপন চাচা সাইদ ওদারে ভালো না মন্দ না তারও সে দোষারোপ করে। আপন চাচা রেজাউল মিয়া তারও দোষারোপ করে। তাহলে ইয়ে কি মানুষের মধ্যে? আমাদেরকে এখন খালি হয়রানি করে, ই করে কোর্টে মামলা করে, থানায় মামলা করে, এরকম কত এই গ্রামের ব্যাপক লোকের আর কি হয়রানি করছে, কিন্তু এর আমরা বিচার চাই। অভিযোগকারী বলেন, রুলিয়া বেগম এবং মিরন মুন্সি সেই স্থানীয় ব্যক্তির ভূমি দখল করতে চেষ্টা করছে এবং তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসানোর মাধ্যমে হয়রানিও করছে। স্থানীয় বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনাও করছেন। সভার শেষে এক প্রস্তাব প্রদান করা হয়, যাতে প্রশাসনের প্রতি সঠিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এলাকাবাসী আশা করছে প্রশাসন তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবে। দীর্ঘ 17 বছর প্রবাসে ছিলাম। তো 2022-এর শেষের দিকে আমি ছুটিতে আসি। ছুটিতে আসার পরে যখন আমার পৈতৃক সম্পত্তির হিসাব দাবি করি, তখন থেকে আমার উপর বিভিন্ন নির্যাতন শুরু করেছে এবং এখানে জড়িত ছিল আমার বড় ভাই মিরন মুন্সি। সে কৃষক লীগের সেক্রেটারি ছিল এবং তার সন্তান ইবেন মুন্সি ছিল শ্রমিক লীগের তৎকালীন সময় সেক্রেটারি এবং তার মেয়ে ছিল মহিলা লীগের কি যেন একটা পদে ছিল। এদের যখন আমার জমির হিসাব চাওয়ার সাথে সাথে আমার উপর 3rd ডিগ্রি প্রেশার শুরু করছে, বিভিন্নভাবে হয়রানি শুরু করছে। আমার পরপর 2বার হামলা করছে। হামলায় আমি কোর্টের শরণাপন্ন হই, থানার শরণাপন্ন হই এবং ওখানে যে প্রেস ক্লাব ছিল তৎকালীন সময় আমি সংবাদ সম্মেলন করি, কিন্তু আমার এগুলো নিরর্থক হয়ে যায়, যেহেতু তাদের পিছনে মামুন খা থেকে শুরু করিয়া অন্য কয়েকজন ব্যক্তিবর্গ ছিল, ইউনিয়নের অনেক আওয়ামী স্বৈরাচারের দোষর ছিল, এদের সাথে সহযোগিতা করছে এবং আমার ওগুলো সম্পূর্ণ আমি আইনিভাবে ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার পরে আমি আল্লাহর উপর ভরসা ছাড়া আর কোনো আমার সম্বল ছিল না, অপশন ছিল না। তো শেষ সময় কিছুদিন আগে ঘটনা, একটা মেয়েলি ব্যাপারে তারা হীন চরিত্র কাজের জন্য তারা একটা ঘটনা ঘটাইছে, সেখানেও আমার মিথ্যা দোষারোপ করিয়া বুঝলেন আমার এইভাবে বিভিন্নভাবে মানহানি এবং বেইজ্জতি করতে আছে। তা আমি একজন দেশের নাগরিক হিসাবে বুঝলেন, আমি 17 বছর বিদেশ ছিলাম, সেইখানে বিদেশ জব থেকে বন্ধ করা শুরু থেকে সমস্ত নেগেটিভ কর্মকাণ্ড দিয়ে আমার জীবনটারে অত্যাচারিত করছে এবং আবার 7 ভাই বোন 7 শরিকের সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে। ভূমি দখল করিয়া 2টা খতিয়ান 130 এসে খতিয়ান 130 এবং 128 থেকে বুঝলেন আমার বাপের কোনো সম্পত্তি আমার দেয়নি, বরঞ্চ আমি এই সম্পত্তি চাইতে গেলে আমার আওয়ামী লীগের নেতাকর্মী সহিত এই 16 বছর নির্যাতিত করতে আছে। আমি আদৌ পর্যন্ত বিচার পাইনি। তো বাংলাদেশের প্রশাসন এবং সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন, যেন আমার এই দয়া করে অত্যাচার থেকে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেন, যেন আরও এলাকার মানুষ যেন এর উসিলায় শান্তিতে বসবাস করতে পারে।